গুড মর্নিং সবাইকে। আজ হলো পরের দিন সকালবেলা। এই যে দেখছো, সবাই আমরা এখন বুড়ো বুড়ি সেজে ঘুরে বেড়াচ্ছি, মানে চাদর নিয়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি। তো এই যে আমার যেমন অভ্যেস সোয়েটার না পরা, আমার বোনদেরও কিন্তু সেই একই অভ্যাস আছে, তো সোয়েটার না পরার অভ্যাস। এবার এই দেখো, আমি তো জাস্ট ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে আছি, দেখে ওদের কাণ্ড কারখানা দেখছি। আর আমার থেকে পেটু কিন্তু একটুখানি আগে উঠেছে, ওকে ওর মাসির ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এখন ব্রাশ করানোর চেষ্টা করছে। আর তারপরেই ভাই আর ছেলে এখানে বসেছে কিনা চা খাবে বলে। ওই দেখো কেটলি, এই কেটলিটাই করে চা হচ্ছে। তারপর এখানে এই যে আমি মুড়ি খাওয়ার জন্য হবে এই কলাই সেদ্ধ, রমা কলাই আমি একটু ভেজে নিচ্ছি, আর বোন ওদিকে আলু কাটছে। তো আলু শিম টিম দিয়ে এটা সেদ্ধ হবে। আর হচ্ছে আমার স্পেশাল বেগুনি, মানে আমি বানাবো না, আমি খেতে ভালোবাসি, সেই জন্য আমার স্পেশাল বললাম। আমি এখন আমার ছোট বোনকে খুঁজছি, ওর সাথে আমার একটু দরকার আছে। এই দেখো কি দরকার। ঠিক আছে। আর বোন একটু লাজুক, যে কারণে ও না ক্যামেরার সামনে আসতে চায় না। আর ও আমার চুলের বিলি কেটে দেয়, সেটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমি ওকে বলি, বোন আমার চুলে মাথায় প্রচণ্ড উকুন হয়েছে, দুটো এনে দে তো। ওইভাবে ওকে বসাই। আর এখানে দাদু নিয়ে এসছে সবজি, আর মাসি সেটা জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছে। আর এই যে দাঁড়িয়ে আছে। তোমাদের তো বলাই হয়নি এখন আমার মামা বাড়ি আসার কারণটা। সেটা হচ্ছে আমার দাদু আর দুজনেই একসাথে চোখের অপারেশন হয়েছে, সেটাই দেখার জন্য এসেছিলাম। আর এই যে তোমাদের বেগুনির কথা বলছিলাম না, এই দেখো বেগুনি, বেগুনি রেডি। আমি ওর দিদি হলেও আমি কিন্তু বয়সে ওর থেকে অনেকটা বড়, প্রায় 18-19 বছরের ওর থেকে বড়। আমার একদম পুচকে ভাই, তাই একটু আদরটাও বেশি। আর এখানে মামি আর দা মিলে মুড়ি খাওয়ার আয়োজন করছে। ওই দেখো প্লেটে প্লেটে সব সাজাচ্ছে, আর আমি সেটাই ঘুরে ঘুরে দেখছি। আর তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর এই যে এখন আমরা বেরিয়েছি, দেখো জুতো কালেক্ট করে, কে কার জুতো কোন জুতো পরে যাব নদীতে, নদীর উদ্দেশ্যে সব আমরা এখন বেরোচ্ছি। এদেরকে তো আমি এখন বলেছি আপাতত বেড়াতে যাব, তো রোদের কারণে গামছাগুলো বলেছি রোদ লাগছে তো একটু একটু চলো গামছা নিয়ে যাই। কিন্তু আমার মনে কি আছে সেটা শুধুমাত্র আমি জানি, বাকি আর কেউ জানে না। কত বাচ্চা আর বাড়ির থেকে প্রায় 500 মিটারের মতো হয়ে গেল, বেটু কিন্তু হেঁটে হেঁটে আসছিল আমাদের সবার সাথে। তারপরেই ওর হঠাৎ করে মনে পড়ে গিয়েছে আমি তো হেঁটে যাচ্ছি আর আমার খুব কষ্ট হচ্ছে যেতে যেতে, সেই কারণে আবার বাবার কাঁধে উঠে গেল। বাবা একটু মানানোর চেষ্টা করছিল হাঁটানোর জন্য, কিন্তু আর পারলো না। এই যে দেখো, নদীতে আমরা বলতে বলতে পৌঁছেও গিয়েছি। আর এই নদীটার মূল আকর্ষণ হচ্ছে পাথর। আর আমাকে রাজু জিজ্ঞেস করছে, পম বাড়ি কবে যাবে? দেখলে তো ভাই আমাকে কিভাবে রিকোয়েস্ট করছে, এমনিতেই আমার মন যেতে চাইছে না, আর তারপর ছোট্ট ছোট্ট ভাই বোন ওরা আবার আবদার করছে, আমার যেন মনটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি আর ওর কথাটাকে পাত্তাই দিচ্ছি না। আর এই তো দেখো না, নদীর জল তো আমায় খুব খুব করে টানছে। আমি জানো তো গ্রামের মেয়ে হলেও আমার এই জিনিসগুলো প্রচণ্ড ভালোবাসে। প্রকৃতি আমায় বড্ড টানে, আমি ভীষণ ভালোবাসি পাহাড়। আর এই পাথর নদী এর তো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে, এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। এসো না বেটু, একটু মজা পাবে, এসো। তোমাদের আগেই বললাম এখানের নদীটার মূল আকর্ষণ হচ্ছে এই পাথর। এই পাথরটার নাম বুড়ি পাথর, যদিও এটা নয়, বুড়ি পাথর আছে অন্য জায়গায়, সেটা নাকি এখন পড়ে গিয়েছে, একটা লম্বা মতো পাথর ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই এখানে পৌঁছে গিয়েছি। আর এই তো দেখো না, কি দারুণ লাগছে না। আর মামা বাড়ির থেকে তো বাড়ি যেতে মন চাইছে না, আবার মনে হচ্ছে যদি বিকেলে বাড়ি চলে যেতে হয়, যদি রাজুকে মানাতে না পারি। এটা অবশ্য আমার নিজের মানুষের বাড়ি, আমার মামার বাড়ি, এদের সাথে আমার আত্মার যোগ। তাই আমি জানি এদেরকে আমি বিরক্ত করলেও এদের বিরক্ত হবে না, কারণ 2-1 বার এখন আত্মীয়র বাড়িতে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে, কোথাও গিয়ে থাকতেও খুব ভয় করে। কিন্তু এটা জানি যে এইখানে সেই জিনিসটা হবে না। ঘটে গেল একটা গন্ডগোল। আমি ওই পাথরটায় গিয়ে বসলাম, পাথরগুলোতে না খুব শ্যাওলা। আর রাজু যাচ্ছিল ওইদিকে একটুখানি পাথরের দিকে, তো ওর বাবা যেতেই না ও পিছনে পিছনে, এই দেখো পিছনে পিছনে যেতে গিয়ে ধপাস করে পড়লো। সেই মুহূর্তে আমরা হেসে ফেলেছিলাম ঠিকই, কিন্তু ওর বাবাও হেসে ফেলেছিল।
ভিডিওতে ওর বাবার হাসি মুখটা দেখে আমারও হাসি পেয়ে গেছিলো খুব, কিন্তু তুমি এখনও হাসি পাচ্ছে আর কি। কিন্তু দেখো আমি এতটাই নির্লজ্জ, আমি আবার জিজ্ঞেস করছি বুনু এটা ক্যাপচার হয়েছে তো বেটুর পড়ে যাওয়াটা? গানটা দেখো কি দারুণ লাগছে না? আমরা অনেক টাকা খরচ করে করে বাইরে ঘুরতে যাই, কিন্তু তো এই সৌন্দর্যগুলো আমাদের চোখেই পড়ে না। দেখছো জলের কি বীভৎস আওয়াজ? চলো আমি এটার পুরো মজা